তো আজকে আমাদের যে বায়োলজি প্র্যাকটিক্যালটা হয়েছিল তার নাম হলো ডিএনএ এক্সট্রাকশন। তো আমরা যখন ডিএনএ যখন আমাদের প্রাণীর দেখি তখনকার তো আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, কিন্তু উদ্ভিদ। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস কেমন আছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর তো তোমরা আগের ব্লগে দেখে ফেলছো আমি কত রাত্রেবেলা ঘুমাইছিলাম। যারা যারা দেখো অবশ্যই কিন্তু দেখে নিও। বৃষ্টি নেমে গেল, ভালো স্কুল যাবো। এখন বাজে প্রায় হলো, এই যে দেখা যাচ্ছে না, 6:52, ঠিক আছে। 7:30 স্কুল, আমি ভাবছিলাম স্কুল যাবো, এই দেখো বৃষ্টি নেমে গেল। আমি সেই জন্য স্কুল থেকে রাতের ঘুম থেকে রাতের উঠলাম, তো ছাতা নিয়ে চলে যাবো। তো এখন ফটাফট করে ছাদু খেয়ে নিই। এবং আজকে তো একাদশী, সেই কারণে আমি আজকে টিফিন নিয়ে নিলাম। মা কি যেন টিফিন দিচ্ছ তুমি? চিরা দিয়ে, চিরা কি টিফিন দিচ্ছ? চিরা চিনি একদম সেই একদম সেই টেস্টি জিনিস। তো আপাতত মা হলো ওই ছাতুটা গুলা রাখছে, ছাতুটা খাই তারপর বেরিয়ে পড়ি। কারণ তো দেখলাই টাইমটা 7:30 স্কুল শুরু, এদিকে বৃষ্টির জন্য আটকে পড়লাম আমি। তো আগে খেয়ে নিই, তারপরে স্কুল যাই, স্কুল থেকে আসি, তারপর তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর কালকে যদি স্কুলে মোবাইলটা নিয়ে যেতাম তাহলে তো হেভি যেত। আর সাথে বায়োলজি প্র্যাকটিক্যাল আছে, আইসে তো বলবো কী প্র্যাকটিক্যাল হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো, সেই মজা হবে। তো এইমাত্র আমি স্কুল থেকে চলে আসলাম, এই মাত্র। তো গাইস আজকে তো প্র্যাকটিক্যালটা যা হয়েছে বায়োলজি, অসাধারণ। তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো। আগে সিটকে ফুল টুল তুলে দেবো, তারপরে আর এখন একটু ফ্রেশ হয়নি, তারপর ফুল তুলে দেবো, তারপরে তোমরা একদম রেডি থাকো। আজকে অসাম প্র্যাকটিক্যাল। খালি হলো আমি স্যারের কাছ থেকে জিনিসটা চাইছি যে স্যার একটু আমাকে দিয়ে দিবেন, কারণ আমাদের তো স্কুলে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নেই। সেই কারণে স্যার বলছে ঠিক আছে আমি বাড়িতে যে ফ্রি হয় তোকে পাঠিয়ে দেবো। এখন খালি আমি স্যারের অপেক্ষা করছি, স্যার খালি আমাকে ভিডিওটা দিই, তারপর তোমাদের সাথে ওটা শেয়ার করবো। কারণ একটাই সমস্যা, আমাদের তো মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তোমাদের তো বলছি। তো স্যার আমাকে এটা দিয়ে হেল্প করবে, তো আমার খুব খুশি লাগতেছে। স্যার বললো বা ভালো ডিসিশন নিচ্ছিস, ছাড়িস। তো এখন ফ্রেশ হই আর ফুল তুলে দিই। তো আমি ফটাফট ভাত খেতে বসে পড়লাম, তারপরে হলো সিস্টকে ফুল তুলে দেবো। আর এই যে আমাদের পটল ভাজা এবং হলো ডাল আর হলো ভাত। আজকে তো একাদশী, সেই কারণে একদম সিম্পল। তো এই মুহূর্তে আমি এডিটিংটা করতে নিচ্ছিলাম, এখন তো রাত্রি। তো আমি ওখানে ভুল করে একাদশী বলছি আজকে, আসলে আজকে একাদশী না, আসলে একাদশী হলো কালকে, আজকে হলো আগের দিন। তো নেক্সটে দেখতে থাকো কী হচ্ছে। আর আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন হলো মা একটা সুন্দর দেখে ভিডিও করে রাখছিলো যে আমাদের ওখানে যে ভুট্টা গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো হলো ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিলো। তো ওগুলোও তোমরা সিন দেখে নাও। এবার আমি ফটাফট করে এডিটিং করি আর তোমরা দেখতে থাকো। আমাদের এখানে ভুট্টা ক্ষেত ছিল, ওই ভুট্টা ক্ষেতে ভুট্টা নেওয়া হয়ে গেছে, এখন ওখানে ট্রাক্টর দিয়ে চাষ করছে। এটার মধ্যে এখন ধান লাগাবে যেহেতু বর্ষাকাল। প্রায় পুরোটা কমপ্লিট হয়ে গেছে চাষ করা। তো বিন্দাস একটু শুয়ে টুয়ে নিলাম। আর স্কুলে যা হয়েছে পরে বলতেছি, কারণ সৃষ্টিকে আগে ফটাফট করে ফুল তুলে দিই, তারপর বলছে একটা সেই জিনিস হচ্ছে স্কুলে আজকে, মানে প্রতিদিন স্কুলে কিছু না কিছু হয়। হ্যাঁ, এই যে আমার ফুল তোলা কমপ্লিট, এবার যে ঘরে আমি এইমাত্র স্নান টান সব করা কমপ্লিট। এবার হলো আমি বসে পড়েছি যে আজকে আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল কি হয়েছে তোমাদের সাথে একটা শেয়ার করার জন্য। তো আজকে আমাদের বায়োলজি তো প্র্যাকটিক্যাল তো হেভি হয়েছে, মানে এত মজাদার জিনিস হয়েছে যে তোমরা শুনলেও মজা হবে। যারা যারা এই জিনিসটা জানো তো আমাকে কমেন্টে বলে দিও তো কেমন লাগলো, আর যারা যারা জিনিসটা জানো না তারাও বলে দিও কেমন লাগলো। আর হলো যারা যারা জানো তারা তো যদি আমার কোনো জায়গায় ভুল হয় অবশ্যই কিন্তু জানিয়ে দিবা। কারণ হলো আমি সকালবেলায় এই যে একটু আগে স্কুল থেকে আসলাম, তারপর ওরকম করে পড়ি, মানে জিনিসটাকে বুঝলাম, অ্যাবজর্ব করলাম, তারপরে তোমাদের সামনে আমি এটা এটা প্রেজেন্ট করবো, দেখাবো যে স্কুলে কী হয়েছিল। স্যার আমাকে এই মাত্র হলো ভিডিওটি দিল, স্যারকে বলছিলাম তো তোমাদের সাথে একটা শেয়ার করব, কেমন মজা লাগে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেওয়া। তো আজকে আমাদের যে বায়োলজি প্র্যাকটিক্যালটা হয়েছিল তার নাম হলো ডিএনএ এক্সট্রাকশন। তো ডিএনএ এক্সট্রাকশন হলো যে আমরা স্বচক্ষে, আমাদের চোখ দিয়ে, আমরা যখন ডিএনএ যখন আমাদের প্রাণীর দেখি
তখনকার তো আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, কিন্তু উদ্ভিদেরও মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। কিন্তু স্যার আমাদেরকে দেখালো যে কলা আছে, যে বানানার সেল। তো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরাও যদি দেখতে চাও তাহলে কী কী লাগবে এটার মধ্যে। তো কলার থেকে ডিএনএ বের করার জন্য যা আমরা করলাম, মানে আমরা তো করিনি, ওটা হলো স্যার আমাদেরকে শেখালো কেমন করে করতে হয়। এবং হলো পরবর্তীতে যখনকার আমাদের এক্সাম হবে তখনকার সেটা হলো আমাদের যে, আমরা তো 12-এ পড়ি এখন, পরে এখনকার অন্যান্য স্কুল না কোথার থেকে যে স্যার আমাদের পরীক্ষা নিতে আসবে তখনকার তাদের সামনে আমাদের ওটা প্রেজেন্ট করতে হবে, যেটা টপিক থাকবে। কারণ কোনটা টপিক থাকবে ঠিক তো জানি না, কিন্তু যদি এটা আমার ভাগ্যে পড়ে যায় বা এবং অন্য বন্ধুর ভাগ্যে, তো ওকে তো প্রেজেন্ট করতে হবে। এখন তো আমাদেরকে এগুলো শিখতে হবে, সেই কারণে তোমাদেরকেও বলি কী করতে হয়েছে। তারপরে প্রথমেই হলো আমাদেরকে নিতে হয়েছে বানানা স্যাম্পেলটা। তো এই দেখতে হচ্ছে তোমার স্ক্রিনের মধ্যে একটা পেশাই করা জিনিস, ঠিক আছে। এটার মধ্যে বানানা স্যাম্পেলটা এবং এটার মধ্যে পরিমাণ মতো জল নেওয়া হলো এবং সুন্দর করে পেশাই করলো স্যার। তো স্যার পেশাই করার পর একটা নিল হলো একটা ছোট্ট বিকারের মধ্যে নেওয়ার পর ওটার মধ্যে দিয়ে দিল সেই যে পেশাই করা কলা এবং জলটা যা আছে ওটা হলো দিয়ে দিল ওটা, মানে একটা ছাঁকনি দিয়েছিল, ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা যে থাকে ওটা নিয়ে নিল, ঠিক আছে। তো ছাঁকনি দিয়ে জলটা নেওয়ার পরে তারপর ওটার মধ্যে যে বিকারটা যে আছে বিকারটার মধ্যে একটু লবণ আর একটু হলো ডিটারজেন্ট, তো ভালো মতন একটা কাঁচের দণ্ড নিয়ে ভালো মতন মেশানো হলো। তো ভালো মতন মেশানোর পর একটা নিয়ে নেওয়া হলো টেস্ট টিউবটার মধ্যে নেওয়া টেস্ট টিউবটার ওপরে, ঠিক আছে। এই যে টেস্ট টিউবটা দেখতে তোমাদেরকে দেখা দিচ্ছি, টেস্ট টিউবটা একদম নেক্সট দেখাচ্ছি। তো ওটার মধ্যে সুন্দর করে একটা হলো ফানেল এবং হলো ওটার মধ্যে একটা ফিল্টার পেপার দেওয়া হলো। তারপর ওটার মধ্যে সেই বিকারের থেকে ওটা আস্তে করে ঢালা হলো এবং টপ 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 করে জল পড়ে ওই টেস্ট টিউবটার মধ্যে ফুল হয়ে গেলে এতটার মতন প্রায় দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবা একটু পরে, এখন দেখাচ্ছি না। তো তারপরে যা কেস হলো বলার মতন নেই, এবার তোমরা শুনো। তো ওটা যখনকার আমরা দিলাম, মানে স্যার দিল, তো ওটার মধ্যে হালকা হালকা করে ঠান্ডা ইথানল দেওয়া হলো, ঠিক আছে। তো ইথানল দেওয়ার পরে সেই ডিএনএগুলো এত সুন্দর করে একটু সময় বাদে তোমাদের স্ক্রিনে দেখা দিচ্ছি যে কী হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে ডিএনএগুলো যে ছিল সেই ডিএনএগুলো সেই মিশ্রণটার মধ্যে, মানে আমাদের কলার ডিএনএ, মানে উদ্ভিদ ডিএনএ, তো সেটা একদম তোমরা দেখতে পাচ্ছ ব্যাপারটা কি হচ্ছে। মানে খালি চোখে ডিএনএ দেখার মজাই আলাদা। মাইক্রোস্কোপ দিয়ে তো এর আগেও দেখছি, কিন্তু খালি চোখে অসাম। তো তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করলাম, তো কেমন লাগলো। আর মেন কথা হলো স্যার যদি এই ভিডিওটা আমাকে না দিত তাহলে তো এটা অসম্ভবই ছিল। তো স্যারকে বললাম যে স্যার আমার ব্লগ চ্যানেল আছে, স্যার জানেও, স্যারও সাপোর্ট করে এবং সবাই আমাকে সাপোর্ট করে। তো স্যার বললো যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসলে তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেয় না, সেই জন্য স্যার আমাকে হেল্প করে দিল, স্যারের মোবাইল থেকে ভিডিও করলো। তো কেউ ভাবো না যে আমি আমার মোবাইল নিয়ে গেছিলাম, ওটা আমার মোবাইলের ভিডিও, ওটা আমার মোবাইল না, ওটা হলো স্যারের মোবাইলের ভিডিও। আর কেমন লাগলো আজকের এই সিনটা, এখনও পর্যন্ত ব্লগটা চলছে, কেউ কিন্তু স্কিপ করো না। তো এইটার জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সটে দেখতে থাকো কী হয়েছে, এবং স্যারকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এই ভিডিওটা আমাকে শেয়ার করেছে, অনেক ধন্যবাদ। তো আজকে যে আমরা ডিএনএ এক্সট্রাকশন করলাম, সত্যি বললাম মজা লাগলো। তোমরাও যদি তোমাদের বাড়িতে এরকম কিছু থাকে তো অবশ্যই, মানে যেগুলো বললাম ওগুলাই কিন্তু ট্রাই করো, ঠিক আছে। আদার্স কিন্তু ট্রাই করতে যেও না, আমি জানি না কী হবে, কিন্তু আদার্স ট্রাই না করাই উচিত। আমি যেটুকু বললাম ওটুকু করলে করবে। তো নেক্সটে দেখতে থাকো কী কী করতেছি। এখন একটু আমি রিল্যাক্স হবো, একটু ঘুমাবো, কারণ 6টার দিকে উঠছি। আর তোমরা কালকের ব্লগটা দেখে থাকলে বুঝবা যে কালকে আমি কত রাত্রিবেলা ঘুমাইছি। তো এখন একটু ঘুমাইতে হবে। তো দেখা হচ্ছে একটু পরে, আমি একটু ঘুমাইনি বা কিছু একটা করিনি, ঠিক আছে। তো এই মুহূর্তে উঠে বললাম ঘুম থেকে, আর চুলটা তো দেখছোই কেমন লাগছে। এখন বাজে হলো প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন ভাত খেতে বসবো, মানে স্কুল যখন মর্নিং স্কুল শুরু হয়েছে, তো খাওয়া দাওয়া সব একদম জিয়া হয়ে গেছে। একদিন এই জায়গায় একদিন এই জায়গায় খাই, তো আমি ফটাফট খাই, প্রচুর খেতে হয়েছে, প্রচুর। ভাত অলরেডি বেড়ে দিয়েছি খেতে হবে, তো খাওয়া দাওয়া শুরু করি। একদম ছাদে বিস্কুট খেতে যেতে
ভাত খাওয়া হচ্ছে প্রায় আধা ঘন্টা আগে। যাই একটু ছাদতে ঘুরে আসি, একটু মোবাইলে কমেন্টগুলো রিপ্লাই দিয়ে তার বিন্দাস এখন আরাম করবো, চিল করবো ছাদের মধ্যে। তারপরে যাবো নিচে, তারপরে আবার পড়তে বসবো। তারপর তোমাদেরকে দেখাবো যে সৃষ্টি ব্যাগের মধ্যে যে কিচেনটা লাগাইছিলাম, ও তো সেই খুশি। তোর কাছ থেকে কিছু রিয়াকশন শুনবো, তো তোমরা দেখতে থাকো। তো আজকে সন্ধ্যাবেলার সেই একটা খাবার, এটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা, আমি এটা বলবো না। দেখি কে কে জানে এটার নাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করি ফটাফট। এটা তো দেখলা একটু আগে একটা সেই জিনিস খেলাম, তো আবার একটু খিদা পেয়ে গেছে, সেই জন্য হলো আর একটু মুড়ি খাচ্ছি। সাথে মুড়ির সাথে আছে হলো চানাচুর এবং হলো ভুজিয়া। তো পুরো খিদা হয়েছে। সাথে এখন আবার রান্না করা হচ্ছে হলো পনিরের তরকারি। তো দারুণ হবে আজকে খাওয়াটাও, রাত্রেবেলাও। কি সৃষ্টি, তুই তো বললি খাবি না, মা বললো না একটু আগে? यही पोका। चलिए शुरू करते हैं। তো গাইস আজকের ব্লগটা প্রায় অনেকটা বড় হয়ে গেছে, এখন চাচ্ছি যে একটু ছোট ছোট ভিডিও বানানোর জন্য। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। একটু পর থেকে আবার শুরু করে দেবো, একটু পর থেকে মা পনিরের তরকারি রান্না শুরু করে দিচ্ছে। তো কেমন লাগছে ব্লগটা? আজকে তো ডিএনএ আর সেই জিনিস দেখালাম, সচক্ষে ডিএনএ দেখালাম, সাথে তোমাদের সাথে প্রেজেন্ট করে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা, আমার যদি কোনো ভুল হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা, এবং কেমন লাগছে সেটাও জানিয়ে দিবা। তো চ্যানেলে নতুন আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং লাইকও একদম সুন্দর করে একটা লাইক দিয়ে দিবা, এবং হলো সাবস্ক্রাইব করে নেওয়া কিন্তু গাইস। আর কিছুদিন পরে আবার লাইভে আসতেছি, সবাই রেডি থাকো। তো গুড নাইট আজকের জন্য, এবং বাই। আর একটা স্যারের জন্য অন্তত লাইক, স্যারকে অনেক ধন্যবাদ যে স্যার আমাকে সাপোর্ট করলো এবং হলো আমাকে হলো ভিডিওটা দিল, এবং গুড নাইট। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um corpinho sem dó nem dó. No grave que bate, que bota, com bota, que bota, com bota, com muita pressão. No batucão ela vem, vem.